রোজকার একই ব্যস্ত জীবন, গাড়ি ঘোড়ার আওয়াজ আর কাজের প্রেশার, মাঝে মাঝে মনে হয় সমস্ত কিছু ছেড়ে একদিন দুদিনের জন্য কোথাও একটা ঘুরে আসি। আজ আপনাদের নিয়ে যাচ্ছি দামোদর রিভার রিট্রিটে। শুধু একটা রিসোর্ট নয়, এটা একটা অভিযোগহীন শান্তির ঠিকানা। চলুন আজকের এই ভিডিওতে আপনাদের পুরো রিসোর্টটা ঘুরিয়ে দেখি। প্রথমেই বলে এখানে আসবেন কি করে। কলকাতা থেকে মাত্র 2 থেকে 2.5 ঘন্টার রাস্তা। আপনি যদি গাড়ি নিয়ে আসেন তবে NH-16 ধরে উলুবেড়িয়া বা বাগনান হয়ে খুব সহজেই পৌঁছে যাবেন। আর যদি ট্রেনে আসতে চান, বাগনান স্টেশনে নেমে একটা টোটো বা অটো নিয়ে ডাইরেক্ট এইখানে চলে আসুন। যদি কলকাতা থেকে দুদিন বা একদিনের একটা ছোট্ট 2 ঘন্টার ট্রিপে যদি যেতে চান, তাহলে ডেফিনেটলি আই উইল প্রেফার এই দামোদর রিভার রিট্রিটে একবার আসতে পারেন। আজকে সানি অন হুইলসে আপনারা চোখ রাখুন এইখানকার সমস্ত ডিটেলসের জন্য। কিভাবে আসবেন, কতক্ষণ টাইম লাগতে পারে, খাবার দাবারের কত দাম, রুম প্রাইস কী আছে, সেই জন্য চোখ রাখুন সানি অন হুইলসে। আর একটা নতুন ভিডিও, উইকেন্ড ভিডিও, যেটা আপনারা খুব সহজেই করতে পারবেন কলকাতার থেকে মাত্র 2 ঘন্টার ডিস্টেন্স। এবার আসা যাক থাকার জায়গায়। এখানে বিভিন্ন রকমের রুমস আছে, কটেজ, ডিলাক্স রুমস, আর সব থেকে ভালো হলো নদীর দিকে মুখ করা প্রিমিয়াম রুমসগুলো। রুমটা কত বড় আর ক্লিন, সব রকমের মডার্ন ফেসিলিটিস আছে, এসি, গিজার, টিভি, কমফোর্টেবল বেড। এখানে এসে আপনি যে শুধু ঘুমোবেন আর রেস্ট নেবেন তা নয়, সেটা করতেই পারেন, তবে এখানে আনন্দ করারও অনেক জায়গা আছে। এখানকার সুইমিং পুলটা খুব বড় আর পরিষ্কার। দুপুরবেলা একটু জলে নামতেই পারেন, আর যে যেরকম কমফোর্টেবল। আমি যেরকম পার্সোনালি সন্ধেবেলাটা প্রেফার করেছিলাম, তাই একদম পড়ন্ত বেলায় সুইমিং পুলে নেমেছিলাম। এছাড়াও বাচ্চাদের জন্য আলাদা প্লে এরিয়া আছে, তাই পরিবারের ছোটদেরও মন খারাপ হবে না। ঘুরতে এসে খাবার ভালো না হলে ঠিক জমে না, তাই না? দামোদর রিভার রিট্রিটের ফুড মেনু কিন্তু দারুণ। এখানে বাঙালি খাবার থেকে শুরু করে চাইনিজ, নর্থ ইন্ডিয়ান সব পাওয়া যায়। আজ আমরা দুপুরবেলা নিয়েছিলাম পোলাও, ভেটকি পাতুরি এবং চিকেন বাটার মশালা। খাবারের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, টেস্টও খুব ভালো। উইকেন্ডে একটা দুপুর এইরকম ভাবে একেবারে নিজের সাথে কাটাতে চান, তাও এরকম দামোদর নদীর ধারে এইরকম একটা সুন্দর জায়গার মধ্যে, যেখানে ঝাউবন এবং একদম নিজের সঙ্গে সময় কাটানোর জন্য দারুণ জায়গা দামোদর রিভার রিট্রিট। আমি দীঘা, মন্দারমণি, গোয়া, কেরালা কোথাও নেই। এইখানে যেটা দেখছেন এইরকম জায়গাটা, এটা ব্যাক ওয়াটারের মতন, অ্যাবসলিউটলি ব্যাক ওয়াটার টাইপ, দারুণ সুন্দর দামোদর নদীর মধ্যে। এবং নাম শুনেই বুঝতে পারছেন যে এটা দামোদর রিভার রিট্রিট থেকে বিকেল 4:30 থেকে 6টা পর্যন্ত এখানে বোট রাইড হয়। এবং এটা শুধু বোট রাইড নয়, এটাকে আপনারা যদি বলেন শিকারা রাইড, শিকারা রাইডটাকে বেটার ডেফিনেশন হবে বলবার জন্য, কারণ এই নৌকোগুলো বেশ ভালো করে সাজানো এবং এইরকম একটা জায়গায় রাইডটা অসাধারণ লাগছে, অসাধারণ। এখানে জল এত পরিষ্কার দাদা, এ কি জল মানে ড্রেজিং করা হয়? মানে এত পরিষ্কার জল তো চট করে দেখা যায় না। কি করা আছে? ধরা আছে। ও আচ্ছা আচ্ছা, জোয়ার ভাটা খেলছে না, সেই জন্য এত। এখানে কি মাছ টাছ পাওয়া যায়?
চারা মাছ পাওয়া যাবে, বড় মাছ কম, তবে চিংড়ি হলে একদম ফ্রেশ চিংড়ি পাওয়া যেতে পারে। তাই আমি ভাবছিলাম এ পুরো ব্যাক ওয়াটারের মতন, জল এত পরিষ্কার থাকে না, বাঁধা জল বলেই এত পরিষ্কার। আচ্ছা 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 আচ্ছা। আমরা মোটামুটি যদি একটু এইরকম নদী ব্যাক ওয়াটার বা নদীর মধ্যে নৌকা ভ্রমণের একটা চান্স কোথাও পৌঁছবার জন্য যাই, তাহলে মোস্টলি সেটা 4 থেকে 5 ঘন্টার ডিস্টেন্সে কলকাতার থেকে সমস্ত জায়গা। কিন্তু এই কলকাতার থেকে 2 থেকে 2.25 ঘন্টার মধ্যে এই রকম ব্যাক ওয়াটারের ফিলিংস দামোদর নদীতে সান্ধ্যকালীন শিকারা ভ্রমণ বলতে পারেন, দারুণ ব্যাপার। এই জায়গাটা সবচেয়ে বড় অ্যাট্রাকশন। দামোদর নদীর ওপরে যখন সূর্যটা ডুবে যায়, সেই ভিউ জাস্ট অসাম। কালার কম্বিনেশন না দেখলে বিশ্বাস করা যায় না। মনে হয় সব সময় যেন এখানে বসে থাকি আর সময়টা যেন এখানেই থেমে গেছে। শুধু এই বিকেলটার জন্য এখানে বারবার ফিরে আসা যায়। একদিকে দামোদর নদী, তার সাথে পুরো সূর্যাস্ত, এইরকম ইনফিনিটি সুইমিং পুল। মেন ইউএসপি বলতে পারেন দামোদর রিভার রিট্রিটে। যদি এখানে আসেন তাহলে দামোদরের একেবারে সংলগ্ন যে সুইমিং পুলটা রয়েছে, এবং এইরকম সন্ধে হওয়ার সময় এটা কিন্তু এক কথায় দারুণ ব্যাপার। রাত্রিবেলা নিজের পছন্দ মতন একটা ডিনার করুন। সব রকমের আইটেম এখানে পেয়ে যাবেন। আর ডিনারের পরে ফ্যামিলি বা বন্ধু বান্ধব যাদের সাথেই যান, কিছুটা সময় এই বাইরের লনটাতে বসে কাটান। সকালবেলার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে পেয়ে যাবেন স্যান্ডউইচ থেকে চাউমিন, লুচি তরকারির থেকে পোহা, সব ধরনের আইটেম নিজের পছন্দ মতন ব্রেকফাস্ট সারতে পারেন। খাবারের টেস্ট আবার বলছি অত্যন্ত ভালো। কলকাতার এত কাছে মাত্র 1 বা 2 দিনের জন্য এইরূপ শান্তি আর প্রকৃতির মিলন সত্যি দুর্লভ। আপনার উইকেন্ডটা যদি স্পেশাল করতে চান, তবে দামোদর রিভার রিট্রিট হতে পারে আপনার নেক্সট ডেস্টিনেশন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটু ভালো লাগলে শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকুন, ঘুরতে থাকুন সানি অন হুইলসের সাথে।